আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হালকেনস্টাইন ফ্যামিলি। অ্যান্ড আমি জুনায়েদ ইসলাম, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। তাছাড়া আমি হালকেনস্টাইনেরই একজন অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স ইনস্ট্রাক্টর। সো আজকের গাইডলাইনটা হচ্ছে খুবই বোরিং একটা বই নিয়ে বা বোরিং একটা সাবজেক্ট নিয়ে, সেটা হচ্ছে ব্যবসায় উদ্যোগ। পুরাটা একটা থিওরিটিক্যাল সাবজেক্ট। অনেকের কাছে খুব বেশি হতাশা লাগে যে থিওরিটিক্যাল সাবজেক্টে এ প্লাস কীভাবে তুলব, কারণ অনেক লেখা লাগে, অনেক অনেক মানে বানায় লেখার মতো একটা পারদর্শিতা থাকা লাগতে হয়। সো বাট ব্যাপারটা আসলে ওরকম না। ব্যবসা উদ্যোগ হচ্ছে একটা প্র্যাকটিক্যাল বেসড চ্যাপ্টার, আই মিন বই বা সাবজেক্ট। বিকজ একজন ব্যবসায়ী কি থেকে শুরু করবে আর কোথায় যে থামবে, সেই পুরা স্টেপ বাই স্টেপ ব্লু প্রিন্টেই কি এই বইটা। তুমি যদি চিন্তা করে দেখো যে ব্যবসায় পরিচিতি, ব্যবসা কাকে বলে, উদ্যোক্তা কাকে বলে, উদ্যোগ কি জিনিস, তারপর মানে সে টাকা পয়সা কোত্থেকে ম্যানেজ করবে, তারপর কি সে ব্যবসা কয় রকমের হয়ে থাকে, তারপর এরকম আস্তে আস্তে আইনগত ব্যাপারগুলা, শিল্প কি জিনিস, বিপণন কি জিনিস, বিপণন মানে মার্কেটিং কি জিনিস, তারপর আস্তে আস্তে কি একদম তার কি মানে সমাজের জন্য সে কি করবে, এরপরে তার একজন উদ্যোক্তার মানে বেশ কয়েকজন উদ্যোক্তার জীবনী থেকে সে কি শিখবে। সো এটা একটা কি একটা প্যাকেজ। একটা ব্যবসায়ী কিভাবে ব্যবসা শুরু করবে, মানে মানে কি তার জানতে হবে, তারপর কিভাবে সে ব্যবসা শুরু করবে, তারপর কোথায় যেয়ে কি সে থামবে। এ পুরো একটা কি একটা স্ট্রিম লাইন। সো তুমি যখন এই বইটা পড়বা বা এই সাবজেক্টটা পড়বা, তখন তুমি নিজেকে একজন ব্যবসায়ী চিন্তা করবা। বাদ দাও, তুমি নিজেকে ব্যবসায়ী না চিন্তা করলে তুমি একটা ইমাজিনারি ক্যারেক্টার চিন্তা করবা যে সে একজন ব্যবসায়ী হবে। সেই ব্যবসায়ী হিসেবে সে কি করবে, সে কি করবে না, সে কিভাবে ব্যবসা চালাবে, ওরকমভাবে কি তোমার পড়াশোনাটা আগাইতে হবে। তো সেই সাপেক্ষে কি আজকের মানে গাইডলাইন ভিডিওর যে প্রো টিপস, সেটা হচ্ছে যে তুমি চেষ্টা করবা এই সাবজেক্টটা প্র্যাকটিক্যালি চিন্তা করার। তো সেই সাপেক্ষে তোমাদের ২ টা চ্যাপ্টার খুব বেশি ইম্পোর্টেন্ট, যেটা থেকে তোমার 100% তুমি কমন পাবাই। সেই ২ টা চ্যাপ্টার কি? সেটা হচ্ছে মালিকানা ভিত্তিক ব্যবসায়, এরপরে কি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা। সো এটা হচ্ছে মালিকানা ভিত্তিক ব্যবসায়। এই চ্যাপ্টারটায় হচ্ছে তোমার এক মালিকানা, অংশীদারি, কোম্পানি ব্যবসা, তারপরে হচ্ছে সমবায় সমিতি ব্যবসা, তারপরে রাষ্ট্রীয় ব্যবসা। এই বেশ কয়েক ধরনের যে ব্যবসায় প্রতিষ্ঠান আছে, সেটা সম্পর্কে তোমার ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। একদম ক্লিয়ার কি ধারণা রাখতে হবে। কনসেপ্টগুলোর ক্লিয়ার ধারণা রাখার কারণ হচ্ছে তোমার এই চ্যাপ্টার থেকে অনেক সময় মানে ২টা-৩টা কোশ্চেনে চলে আসে। একটা কোশ্চেন শুধুমাত্র আসছে কি নিয়ে, অংশীদারি ব্যবসা নিয়ে, অথবা একটা কোশ্চেন আসছে এক মালিকানা ব্যবসা আর কি মানে গতে আসছে এক মালিকানা ব্যবসা নিয়ে, ঘতে আসছে কি অংশীদারি ব্যবসা নিয়ে। আরেকটা কোশ্চেন আসতে পারে পুরোটা কোম্পানি ব্যবসা নিয়ে। সো এই চ্যাপ্টারটা থেকে একটা থেকে ২টা কোশ্চেন থাকেই। আর এটা হচ্ছে ম্যানেজমেন্ট পার্ট। ওকে, অনেকে ব্যবসা উদ্যোগকে ম্যানেজমেন্ট বলে থাকে, বিকজ একটা ব্যবসা কিভাবে ব্যবস্থাপনা করো, কিভাবে ম্যানেজ করবা, সেটা সম্পর্কে কি এই চ্যাপ্টারটা। আরেকটা ইম্পর্টেন্ট, আরো ২টা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে, সেটা হচ্ছে কি ব্যবসায় পরিকল্পনা আর কি বিপণন। সো এই ২টো চ্যাপ্টার তোমাকে যেটা বললাম যে একটা ইমাজিনারি ক্যারেক্টার চিন্তা করবা, সে কিভাবে ব্যবসা করবে, সেটা পুরোটাই প্র্যাকটিক্যাল বেসিস ২টা চ্যাপ্টার। ব্যবসায় পরিকল্পনা মানে ব্যবসায় প্ল্যানিং কিভাবে করবা, আর বিপণন হচ্ছে ব্যবসায় মার্কেটিং কিভাবে করবা। মার্কেটিং মানে হচ্ছে তুমি যে ব্যবসাটা নিয়ে বসছো, এটা তুমি জনগণকে কিভাবে জানাবা যে তোমার একটা ব্যবসা আছে, মানে জনগণকে জানালে সে আইসা কি তোমার প্রোডাক্টগুলো কিনবে। সো এই ২টা চ্যাপ্টার কি প্র্যাকটিক্যালি পড়ার চেষ্টা করবা। তারপর কি আসে? তারপর আসে প্রথম ৩টা ফান্ডামেন্টাল চ্যাপ্টার। ফান্ডামেন্টাল চ্যাপ্টার মানে কি এই ৩টা চ্যাপ্টার তোমার ভিত্তি করে তুলবে। এই ৩টা চ্যাপ্টারের জন্য তোমার খুব বেশি পরিশ্রম করতে হবে না। এই ৩টা চ্যাপ্টারের জন্য তোমার খুব বেশি নোট ডাউন করতে হবে না, দরকার নেই। এই ৩টা চ্যাপ্টার তুমি মানে মনোযোগ দিয়ে রিডিং পড়ো কয়েকবার। ধরো ৩-৪ বার রিডিং পড়লা, সময়ে, সময়ে এক বসাতে না, মাঝে, মাঝে পড়লা। ওই রিডিং পড়া থেকেই তুমি পরীক্ষার হলে খুব ভালো অ্যান্সার করতে পারবা, ট্রাস্ট মি। ওকে? সো এই ৩টা চ্যাপ্টার হচ্ছে তোমার এত মাথা ঘামানোর কিছু নাই। এটা থেকে ক আর খ আসে। আর যদি গ আর ঘ আসেও, তুমি তোমার নলেজ থেকে, বিকজ তুমি কি ডিটেইল পড়তেছো, তুমি এই বাকি চ্যাপ্টারগুলোতে খুব বেশি ডিটেইল পড়তেছো। তুমি যেহেতু ডিটেইল পড়তেছো, তুমি যদি ডিটেইল জানো, এই বেসিক কোয়েশ্চেন এই ৩টা চ্যাপ্টার থেকে যখন তোমার বেসিক কোয়েশ্চেন আসবে, তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে। ওকে? তারপর বাকিগুলা গেল। অনেকে আইনগত দিক থেকে অনেক সময় কোয়েশ্চেন আসে না, কিন্তু যখন আসে আমরা অনেকেই স্কিপ করে থাকি। কিন্তু এই চ্যাপ্টারটা কি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আর ফাইনালি লাস্টের ২টা যে চ্যাপ্টার, এই ২টা চ্যাপ্টার হচ্ছে ইজি মার্কস। ইজি মার্কস। বিকজ এই ২টা চ্যাপ্টার থেকে তোমার মানে বেসিক্যালি এই চ্যাপ্টারটা থেকে যে নৈতিক ও সামাজিক দায়িত্ব, এই চ্যাপ্টারটা থেকে ঘুরে ফিরে প্রত্যেক বছর কম বেশি কোয়েশ্চেন থাকে। আরও
ক্রিটিক্যাল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে তুমি মানে ধরো এই চ্যাপ্টার থেকে তোমার কোশ্চেন আসলো, মানে গতে তোমার এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে, বাট ঘতে সামহাউ এই চ্যাপ্টার থেকে কি কোশ্চেন দিয়ে দিল। মানে এই চ্যাপ্টারটা একটা ভয়ানক চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা হচ্ছে কি অন্যান্য কোশ্চেন মানে অন্যান্য অধ্যায়ের সাথে চলে আসে। তো যার কারণে এই চ্যাপ্টারটা আসলে স্কিপ করার কোনো সুযোগ নাই। আবার এই চ্যাপ্টারের জন্য তোমার যে খুব বেশি মনোযোগ দিতে হবে বা খুব বেশি পরিশ্রম করতে হবে সেটারও দরকার নেই। এই প্রথম 3টা চ্যাপ্টারের মতোই এই চ্যাপ্টারটা কি তুমি পড়ে যাবা, তুমি লিখতে পারবা, ইনাফ লিখতে পারবা, বুঝছো? একটা কোশ্চেন অ্যান্সার করার জন্য তোমার পুরো চ্যাপ্টার যদি তুমি রিডিং পড়ো, পুরো চ্যাপ্টার থেকে একটু 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 করে কি তুমি একটা কোশ্চেন খুব ভালো মতো অ্যান্সার করতে পারো। আর ফাইনালি ওই যে উদ্যোক্তাদের জীবনী থেকে যে শিক্ষণীয় ব্যাপারটা, এটা হচ্ছে কিছুটা স্টোরি বুকের মতো। ওকে, ধরো তোমার বইয়ের যে কয়েকজন উদ্যোক্তা আছে, সফল উদ্যোক্তা আছে, তাদের যদি জীবনীটা মোটামুটি পড়ো, স্টোরি আকারে পড়ো, তুমি পরীক্ষার হলে ইজিলি যদি এটা যদি তোমার লাস্ট রিজল্ট, মনে করো কোশ্চেন খুব হার্ড আসছে, তুমি অ্যান্সার করতে পারতেছো না, তখন কি তুমি এটা থেকে লিখতে পারবে, বিকজ তুমি ওই ব্যক্তিদের জীবনীগুলা স্টোরি আকারে পড়ছো, ওদের জীবন কাহিনী কি স্টোরি আকারে পড়ছো, গল্পের মতো করে পড়ছো, তুমিও কি গল্পের মতো করে অ্যান্সারটা দিয়ে আসতে পারো। ওকে, সো এভাবেই যদি তুমি আসলে ব্যবসা উদ্যোগটা মোটামুটি কাভার করতে পারো, স্ট্র্যাটেজিক্যালি পড়তে পারো, গদ পাতালি স্টুপিডের মতো না পড়ে, তাহলে কি তুমি একটা ডিসেন্ট মার্কস অ্যান্ড অ্যাজ ওয়েল এস কি তুমি A+টা নিশ্চিত করে ফেলতে পারো। ওকে, সো বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার জার্নি, অ্যান্ড সময়টাকে ইউটিলাইজ করো, এই ব্যবসা উদ্যোগটাকে অবহেলা করো না রিডিং পড়ার ভয়ে। অনেকে হচ্ছে যে কি রিডিং না পড়ে কি করো, তোমরা সৃজনশীল সলভ করা শুরু করো, টেস্ট পেপার সলভ করা শুরু করো, এই জিনিসটা স্কিপ করো ভাই। রিডিং পড়ো, গল্পের মতো করিয়ে পড়ো, তোমার একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং থাকবে, তুমি কি পরীক্ষার হলে মানে প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করে কি লিখে ফেলতে পারো। ওকে, সো আজকে এইটুকুই, আল্লাহ হাফিজ।